গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুখুরিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি তার কর্মস্থল অর্থাৎ ওনার বাড়ির পাশে একটা মসজিদের মধ্যে নামাজ পড়ান। গত রাত এশার সময় নামাজের সময় পাশেই একটি মেলা হচ্ছিল, সেখানে উচ্চস্বরে বক্স এবং মাইক বাজানো হচ্ছিল। তিনি গিয়ে সেটার প্রতিবাদ করেন, বলেন নামাজের টাইমে এরকম বক্স এবং উচ্চস্বরে মাইক না বাজানোর জন্য। তারপর তার সাথে ওইখানে যারা ছিল বিভিন্ন নেতৃবৃন্দ, হয়তো কোনো দলের নেতৃবৃন্দ ছিল বা যারাই ছিল, তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওনার উপর হামলা করা হয় এবং ওনার সম্ভবত একটি চোখ উপড়ে ফেলা হয়। ওনাকে ময়মনসিংহ থেকে ঢাকা রেফার করা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক। সেজন্য আজকে গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে গফরগাঁও উলামা সমিতির নেতৃবৃন্দরা, গফরগাঁও উলামা সমিতির সাধারণ সম্পাদক, সভাপতি সহ সকলে উপস্থিত ছিলেন। ওনাদের বক্তব্য আমরা এখন শুনব। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে দলের নাম ধরে বলা ঠিক না, তারপরও এই গফরগাঁয়ে বিএনপি তার ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ের পুনরাবৃত্তি করল। আজ থেকে 40 বছর আগে গফরগাঁয়ের ইতিহাসে বিএনপি দুইবার ক্ষমতায় আসছে। একবার আজ থেকে 40-42 বছর আগে, 1.5 বছরের জন্য, আর এই বর্তমানে। তখন এমনি একজন গফরগাঁয়ের অত্যন্ত জনপ্রিয় এবং বর্ষিয়ান আলেম হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইকে এই অশ্লীল যাত্রা এবং নাচ গানের প্রতিবাদ করার কারণে ওনাকে মারতে মারতে উলঙ্গ করে ফেলা হয়েছিল। সেই অভিশাপে 1.5 বছরের মধ্যেই গফরগাঁও থেকে এই ক্ষমতা চলে যায়। ঠিক দুঃখজনক ভাবে আজকে 42 বছর পরে আরেকজন আলেম ঠিক একই কারণে প্রতিবাদ করায় বা নিষেধ করায়, তাকে ওই একই কায়দায় আরো বর্বরোচিত ভাবে তার চক্ষু নষ্ট করে দেওয়া হয়েছে। অতএব আমরা বলতে চাই যে ক্ষমতার 3 মাসের মধ্যে যদি ক্ষমতাসীন দল ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে গফরগাঁয়ের আলেম সমাজ সহ সমস্ত বাংলাদেশের আলেম সমাজ মুসার লাঠির ভূমিকায় অবতীর্ণ হয়ে ইতিহাস সাক্ষী যে মুসা আলাইহিস সালামের বিজয় হয়েছিল, ফেরাউনের ন্যাক্কারজনক পরাজয় হয়েছিল। আমাদেরকে এখনো সময় আছে, প্রশাসনকে বলবো ইঁদুর বিড়াল খেলা বন্ধ করে অপরাধীকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন করুন। অন্যথায় আলেম সমাজ যদি ময়দানে নেমে পড়ে, তাহলে মুসার লাঠির মতো আপনাদের পরিণতি হবে। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যে মাদ্রাসার শিক্ষককে আহত অবস্থায় পেয়েছি, সেই মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং আমাদের গফরগাঁও উলামা সমিতির সম্মানিত কেন্দ্রীয় উপদেষ্টা হযরত মাওলানা মুফতি হেমায়েতুল ইসলাম সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়ার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা শুনতে চাই।